হ্যালো, লেটস টক অ্যাবাউট ফুটবল নাও। এবারের সিজনে ইউরোপা লিগের ফাইনালটা যথেষ্ট ইন্টারেস্টিং, নট জাস্ট বিকজ ইটস অ্যান অল ইংলিশ ফাইনাল, বাট বিকজ যে দুই দল এবার ফাইনাল খেলছে তারা দুই দুই দলই কিছুদিন আগ পর্যন্ত ইপিএল এর রেলিগেশন ব্যাটেলে ছিল। ফর্চুনেটলি তারা কেউ রেলিগেট হচ্ছে না, বাট তাদের অবস্থান খুব একটা সৌন্দর্যজনক নয়। ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমানে 16 নাম্বার দল ইপিএল এর। তাদের তাদের বিগত কয়েক সিজনের সবচেয়ে খারাপ ফর্ম তাদের এবার, এবং টটেনহ্যাম হটস্পারও 17 নাম্বার দল। ক্যান ইউ ইমাজিন? জাস্ট 16 ইপিএল এর 16 এবং 17 নাম্বার দল এবার ইউরোপা লিগের ফাইনাল খেলছে। নো অফেন্স, দে আর অফকোর্স গ্রেট সাইডস, বাট দে হ্যাভেন বিন গ্রেট দিস সিজন। এখন আমরা যদি দুই দলের শক্তিমত্তা এবং দুর্বলতা নিয়ে কিছু কথা বলি, তাহলে প্রথমত ম্যানিউর স্ট্রেংথ হচ্ছে তাদের স্কিপার ক্যাপ্টেন ব্রুনো ফার্নান্ডেস। সে যথেষ্ট ভালো ফর্মে আছে এই সিজনে, যদিও তার দল ধুঁকছে ইপিএলে, বাট ইউরোপা লিগে তারা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে বলেই আজকে ফাইনালে উঠতে পেরেছে। আর যদি আমরা টটেনহ্যামের কথা বলি, ওই ক্ষেত্রে সন হিউংমিন তার পিক ফর্মে নেই, এটা আমরা জানি। স্টিল তার ফর্ম, তার যে ক্লাস, সে যে ক্লাসের প্লেয়ার, আই গেস সে যদি তার পোটেনশিয়াল অনুযায়ী পারফর্ম করতে পারে তাহলে টটেনহ্যাম উইল হ্যাভ আ বেটার চান্স টু উইন দ্য ম্যাচ। যদি উইকনেসের কথা বলি, টটেনহ্যামের ক্ষেত্রে তারা জেমস ম্যাডিনসন এবং কুলুসেভিস্কিকে স্পেশালি মিস করবে। আর যদি ম্যানচেস্টার ইউনাইটেডের কথা বলি, তাহলে ম্যাথিস ডিলিক্ট না থাকাটা তাদের ডিফেন্স একটু downside obviously, but thankfully Casemiro is back and Casemiro is in a satisfactory form right now. তাছাড়া এই ফাইনালটা আর স্পেশাল সন হিউংমিনের জন্য। তার প্রফেশনাল ক্যারিয়ারে সে এখন পর্যন্ত কোনো বড় শিরোপা, মানে নোটওয়ার্দি কোনো টাইটেল জিততে পারেনি। তো আমরা যারা ফুটবল প্রেমী আছি তারা অবশ্যই চাইবো যে এবারের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন যেন সন হিউংমিনের টটেনহ্যাম হয়, বিকজ সন একটা টাইটেল জিতবে। আর এই বছরটা, অ্যাকচুয়ালি এই সিজনটা এই ক্ষেত্রে একটু তাৎপর্যপূর্ণ যে হ্যারি কেন তার যে শিরোপা খরাটা ছিল তা কাটাতে পেরেছে বায়ার্ন মিউনিখের সাথে বুন্দেসলিগা জয়ের মাধ্যমে। তাছাড়া বোলোনিয়া প্রায় খুব সম্ভবত 51 বছর পর শিরোপা জিতেছে। ক্রিস্টাল প্যালেস তারা ম্যান সিটিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতেছে, যেটা তাদের ইতিহাসের প্রথম মেজর ট্রফি। সো এত কিছুর পরে আমরা আশা করব যেন সন হিউংমিনও এবারের টাইটেলটা জিততে পারে, এবং তার যে শিরোপা খরা, তার কোনো মেজর ট্রফি নাই অ্যাকচুয়ালি, সেই জন্য একটা মেজর ট্রফি জিততে পারে। এই ক্ষেত্রে অ্যাজ এ নিউট্রাল ফ্যান, ফুটবল প্রেমী হিসেবে আমরা অবশ্যই চাইব টটেনহ্যাম এবং সন হিউংমিন এই টাইটেলটা জিতুক। আপনারা হয়তো চিন্তা করছেন খেলা হবে ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পারের মধ্যে, বাট why am I wearing the Manchester City kit? Because Manchester is blue. So কে জিতবে ইউরোপা লিগের ফাইনাল, কে হবে এবারের 24-25 ইউরোপা লিগের সিজনের চ্যাম্পিয়ন, জানিয়ে দিতে পারেন আপনাদের প্রেডিকশন।